আমার ছোট্ট সোনারা সবাই ভালো আছে তো? সবাই ভালো আছি। তোমাদের সকলের তো অনেক পুরনো জামা কাপড় আছে, তাই না? সেগুলো তোমরা জমিয়ে রেখো। তারপর এছাড়াও তোমাদের জন্মদিনে তোমাদের বাড়ির বড়রা জিনিস কেনার জন্য টাকা দেন। কি ঠিক বলছি তো? হ্যাঁ ঠিক। ওই টাকা তোমরা আজেবাজে জিনিস না কিনে জমিয়ে রাখবে। তারপর মানুষের বিপদের সময় যেসব সংস্থা মানুষদের সাহায্য দেবার জন্য জামা কাপড় টাকা সব সংগ্রহ করেন, তোমাদের জমানো টাকা জামা কাপড় তাদের কাছে পাঠিয়ে দেবে। ও মা, তাহলে তো আমরাও অনেক কিছু করতে পারি। লক্ষ্মী সোনারা, মানুষই তো মানুষের জন্য অনেক কিছু করতে পারে। এবার তাহলে শুরু করি আমার গল্প। গনু, সোনা আমার, অনেকক্ষণ তো খেলছিস, এবার আমার কাছে একটু আয়। কোথায় অনেকক্ষণ খেলছি? একটুখানি তো খেললাম, এখন যাব না, একটু খেলি। গনু, খুব দুষ্টুমি হচ্ছে, একদম কথা শুনছো না। বাবার সঙ্গে এবার মরতে গিয়ে মনে হচ্ছে কথাই শুনবে না। এসো এসো। প্রণাম গুরুমশাই। বাহ, বেশ বেশ। তা কি যেন তোমার নাম? বিনায়ক। বিনু বলেই ডাকবেন। যাও তো বাবা বিনু, ওই ভোলার পাশে গিয়ে বসো। এবার আমার সঙ্গে সঙ্গে সবাই বলো, অয় অজগর আসছে তেরে, আমটি আমি খাবো পেরে। চল ভোলা, ওই গাছতলায় বসে টিফিন খাই। তোর খাবার বার কর। বিনু, তুই খা, আজ আমার খিদে নেই। আগের টিফিন বার কর বলছি, দুজনে ভাগ করে খাবো। কি করে হলো? এটা সুজি। ভোলা, তোর সুজি আমাকে একটু দে। এনে তুই লাড্ডু নে। কি সুন্দর লাড্ডু রে। তোর সুজিটাও খুব ভালো। এবার আমি মা বাবার সঙ্গে স্বর্গে ফিরে যাব। স্বর্গে? হ্যাঁ স্বর্গে। আমি গণেশ, আমার মা দেবী পার্বতী, বাবা শিব ঠাকুর। কি যে বলছিস বিনু, আমার মায়ের সঙ্গেও ঠাট্টা করছিস? ঠাট্টা? তাহলে দেখ আমার আসল রূপ। ওরে ভোলা, তুমি আর এখানে থাকবে না? আর আমার সাথে কোনোদিন খেলবে না? তুমি চলে যাবে? তোর বোকা, আমি সব সময় তোর সঙ্গেই থাকবো। আমাদের আশীর্বাদ পৃথিবীর মানুষদের সাথে সব সময় আছে, দেখবি তাদের সব সময় ভালোই হবে। কি মজা, কি মজা। আজকের গল্প তো শুনলে, তবে ম্যাজিক ম্যান কিন্তু এখনো বলছে তোমরা সবাই কথা শুনছো না। ও দেখতে পেয়েছে এখনো তোমরা কেউ কেউ হেলমেট না পরেই বাইকে চড়ছো। তোমরা এমন করো না, আমার কথা শোনো। আচ্ছা, আজ আমাকে যেতে হবে। সামনের রবিবার যেন ম্যাজিক ম্যান আমাকে বলে যে তোমরা আমার কথা শুনেছো। কেমন?